শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালো আছি, কিন্তু প্রচণ্ড রোদের তাপ আর গরম হয়ে গেছে। আর রোদের তাপ আর গরম হলেই বুঝতে পারছো আমার অবস্থা খারাপ। এই দুদিন থেকে প্রচণ্ডই তাপ করছে আর আমার শরীরটা আর চলছে না। তো যাই হোক, সকাল সকাল আবারও একটা রোদ ঝলমলে দিন নিয়ে শুরু করছি ভিডিওটি। আর এখন দেখো রুটি বানাচ্ছি। অনেক দিন পর আজকে সকালে রুটি করছি, অনেক দিন পর আজকে সকালে ব্রেকফাস্টে রুটি হচ্ছে। আর রুটির সঙ্গে হচ্ছে সুজি। তো আজকে সকালে এটাই, রুটি আর সুজি খাবো আমরা। তো চলো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। এর মধ্যে দেখেছো ঘাম হতে শুরু হয়ে গেছে। তো চলো আগে খাবারটা করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো সকালে নরম গরম ফুলকো ফুলকো রুটি আর সুজি। তো দেখা যে সুজি, এখানে সুজি করেছি, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছে। আবার সুজির সঙ্গে লঙ্কা নিয়েছে। আর এই যে রুটি। झाँप के देखते खाराप झाँप ঝাঁপ না ওটি বেদনা ভাগ্নে। অনেকদিন পর সকালে আজকে আমরা জলখাবারে রুটি খাচ্ছি। এরকম গরমের সময় টক দই হলে টক দইয়ের সঙ্গে রুটি দারুণ লাগে। তো দেখো আজকে রান্না করব ফুলুরির ঝোল। তো ঘরেই ফুলুরিগুলো ভেজে নিলাম, ফুলুরি দিয়ে। এদিকে হচ্ছে আলু শসা, গরমকাল বুঝতেই পারছো, এখন শসার ঝোল কিন্তু খুব ভালো লাগে। তো আলু দিয়ে শসা দিয়ে এই যে ফুলুরি দিয়ে ঝোল করব। তবে ফুলুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা দেখো আজকে যাচ্ছি মেলায়। আর এখন বাজে 5:30টারও বেশি বাজে, তো প্রায় সন্ধ্যা দিকে দিকে। তো আমাদের এখানে শীতলার মেলা হয় পূর্বস্থলী স্টেশনে, তো সেখানে যাচ্ছি মেলায়। অন্যবার কি দিনের বেলাতে যাই গিয়ে পুজো টুজো দিই, আজকে যেহেতু হোলি পড়েছে একই দিনে, তো আজকে আর পুজোটা দিতে পারিনি। এখন যাচ্ছি মেলা দেখতে। হরমারো হরমারো এই জায়গাটাই মানে প্রচুর ব্যাক রাস্তাটা, ওই জন্য আগে থেকে ভয় লাগছে। চলো মেলা দেখে আসি, মা শীতলার মেলা আজকে, তোমরাও সঙ্গে থাকো। আর এই যে যাচ্ছে, আমরা যাচ্ছি, আর আমাদের আর একটা যা দেওর ওরা সব একসঙ্গে যাচ্ছি। माता दी खाली টাকা আপনাদের সামনেই আমাদের দোকান নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। তবে বৌদি, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। চলে এলে আর পাবেন না, পরে মনে দুঃখ করবেন। আসুন দেখুন ভালো ভালো কোম্পানির জিনিসগুলো ভালো না। সংগ্রহ। তো দেখো এখন বিরিয়ানি খাচ্ছে সবাই।
1 প্লেট বিরিয়ানি আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি। আর বিরিয়ানি আলু আমার সব থেকে প্রিয়, বিরিয়ানি আলু। তোমার সব বিরিয়ানি আলুই বলে নাই, প্রিয়, সব সব আলু, আলুই মানে ভাজা, আলুটাই আলু প্রিয়। তরকারি। মেলায় গেছিলাম, মেলা থেকে চলে এসেছি। মেলায় কিছু শেয়ার করতে পারিনি সেইভাবে, কারণ কি মানে গেছি তো আমরা সন্ধ্যাবেলায় আর শেয়ার কিছু করা হয়নি সেরকম। তো ওখানেও খাওয়া দাওয়া করেছে, মানে মিষ্টি দোকানে খাওয়া দাওয়া হয়েছে, মিষ্টি দোকানে সিঙ্গাড়া, দই, মিষ্টি আর ফুচকা এসব খাওয়া দাওয়া হয়েছে। আর অদ্রিজা বায়না করছিল বিরিয়ানির জন্য, তো 1 প্লেটই বিরিয়ানি আনা হয়েছে। ও খেয়ে যেটুকু বাঁচছে সেটুকু আবার আমরা দুজন ভাগ করে খাচ্ছি, তো এটুকুই। দেখো মেলা থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে তো অদ্রিজা হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো ও আর খেতেও পারিনি আজকে, কেন কে জানে, মানে খেতে গিয়ে তখন তো অনেকটা পরিমাণে নিয়েছে যে আমি সব খাবো, কিন্তু খেতে গিয়ে আর খেতে পারিনি। তো বলছে মা রেখে দাও, আমি কালকে খাবো। তো ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রেশ হয়ে আসলাম, মুখ টুক ধুয়ে আসলাম, কারণ রাস্তায় এত ধুলো কি বলবো, মানে সেই গায়েও জল দিতে পারলে ভালো হতো, কিন্তু রাত্রিতে তো আর দেওয়া যাবে না। তারপরে আবার গঙ্গা স্নান করেছি একবার, রাত্রিতে তো দেওয়া যাবে না। তো মুখ টুক ধুয়ে আসলাম। আর এগুলো একটা ক্রিম লাগিয়েছি আমি, এই যে মেচে, তার জন্য ডক্টর দিয়েছিল। রে বাপরে, এখানে রং লেগে আছে এখনও, কিন্তু ভালো হয় না, তবু লাগাই। আর মেলা থেকে কী কী কেনাকাটা করলাম সেটা একটু শেয়ার করবো বলে আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো তোমাদেরকে দেখাই, বেশি কিছু কিনিনি, কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনেছি। তো প্রথমে দেখাই, এই প্লেটগুলো নিয়েছি। আমার আছে, মানে যখন যেটা দেখি 2-1 করে নিই আর কি। তো 4টে নিলে ভালো হতো, 2টো নিয়েছি ব্যাস। এই যে ভালো লাগছিলো বেশ এগুলো, যে এমনি একটু জল টল খেতে দেওয়া, কি নিজেরাও কিছু হালকা টিফিন খাওয়া, বেশ ভালো লাগছিলো। তো 2টো নিয়েছি এগুলো। আর একটা কাজের জিনিস জমিতে লাগবে এটা, তো এটা হচ্ছে ছোট খুশনি বা ছোট কোদাল যেটা বলা হয়। এটা দামারটা লাগাতে হবে, মানে এটা কাজের খুবই, মানে আমাদের পটল চাষে এটা খুবই কাজের। তো এটা আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে এটা নেবো আর কি। তো যাই হোক, এটাও নেওয়া হয়েছে। আর অদ্রিজা একটা চিরুনি নিয়েছে, ও হাতের একটা ব্রেসলেট নিয়েছে, ওটাও পরেই আছে। আর এই যে এই 2টো জিনিস দেখো, একটা করে দেখাই। তো এই যে এই কাপগুলো সাইজটা ছোট না, আমরা তো খুবই বড় বড় কাপে চা খাই, কিন্তু আমার কাচের কাপ আছে, কিন্তু সেই কাপগুলো খুব বড় আর খুব ভারী ওই কাপগুলো। তো এইগুলো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হলো, তো 2টো নেওয়া হয়েছে, খুব ছোট ছোট, এতটুকু চাই আমাদের, যদিও কিছুই হবে না। তবু যাই হোক, এমনি রেগুলার ইউজ করার ক্ষেত্রে 2টোই নেওয়া হয়েছে, ও পছন্দ করে নিল। আর এটা আয়নাটা, বাড়িতে আয়না যে খুব ভাঙে, কালকে না পরশু একটা আয়না ভেঙে গেল। তো সেই জন্য এটা দেখলাম প্রয়োজনীয় বলে নিলাম, মানে এখান থেকে দোকান থেকেও নেওয়া হয়, কিন্তু মনে থাকে না অনেক সময়, এবার ওখানে দোকানে দেখেই মনে পড়ে গেল, নিয়ে নেওয়া হলো। আর একটা জিনিস নিয়েছি, এই যে দেখো, এটা কী বলো, খন্তি, অনেক বড় খন্তি। এই যে দেখো, খন্তিটা নিয়েছে, ওই যে আমি কড়াইটা নিয়ে এসেছি না, যদিও ওই কড়াইয়ের মাপে এটা বড়ই হবে, তবে একটা বড় খন্তি নিয়ে রাখলাম বাড়িতে। কি বলো তো, কখনো কখনো লাগে বড় জিনিস। আমার একটা বড় ছান্তাও আছে, যেটা ভাত তোলা, মানে হ্যাঁ, আমি ওই মেলা থেকেই একবার নিয়ে এসেছিলাম, তো সেটাও আছে। খন্তিও হয়ে গেল, মোটামুটি কড়াই হয়ে গেল, মানে আমার টুকিটাকি যা যা জিনিস লাগবে টুকিটাকি আমার বাড়িতে হয়েই গেল, সেই জন্যই আর কি নেওয়া এটা। আরও একটা জিনিস নিয়েছি, জলচৌকিটা যদিও খুব একটা ভালো হয়নি, একটু ছোটো সাইজে, কাঠের, জলচৌকি তো কাঠেরই হয় জানো। তো খুব ছোটো থেকে একটা নিয়েছি, খুব কম দামে, যদিও খুব একটা ভালো হয় না, রাত হয়ে গেছিলো দেখতে, মানে রাত্রিতে সব মেলা উঠেও গেছে ওগুলো। তো যাই হোক, প্রয়োজন বলে নিলাম। তো বাড়িতে যখন পরে কাঠের কাজ করানো হবে তখন বানিয়ে নেব। এখন এই যে নারায়ণ পুজো এইসব হতে গেলে লাগে, তো সেই জন্য একটা জলচৌকি নিয়েছি, সেটা এখন বাইরে আছে, আর তোমাদেরকে দেখাচ্ছি না, এখন অনেকটা রাত হয়ে গেছে, অন্য সময় একবার দেখাবো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকে সুস্থ থেকে, আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি সকলকে।